আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে কথা বলবো ইউরোপের নন সেনজেন কান্ট্রি আলবেনিয়া দেশটি নিয়ে। অনেকেই জিজ্ঞাসা করেছেন, ভাইয়া আলবেনিয়া নিয়ে একটি ভিডিও বানান। বর্তমানে আলবেনিয়া যাওয়া যাবে কি না, বা আলবেনিয়াতে প্রসেসিং সময় কতদিন লাগে, মূলত এখন আলবেনিয়ার পারমিট আসতে কত সময় লাগে, দেশটিতে কি কি ধরনের কাজের সুযোগ সুবিধা আছে, আর সেখান থেকে ইউরোপে মুভ করা যাবে কি না, তো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন, তাহলে আলবেনিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আলবেনিয়া সহ বিভিন্ন দেশের তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আলবেনিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করি। আচ্ছা, আলবেনিয়া হলো বলকান উপদ্বীপের ছোট্ট একটা দেশ। দেশটি এতটা বেশি বড় না। দেশটা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত হয়নি কিন্তু, এবং এর সাথে দেশটা নন সেনজেন, এখনও সেনজেনের আওতায় হয়নি। তো অনেকেই আছেন বাংলাদেশ থেকে নন সেনজেন দেশগুলোতে যেতে চাচ্ছেন, যেমন কসোভো, মন্টিনিগ্রো, সার্বিয়া, মলদোভা, এইসব বিভিন্ন দেশে যারা যেতে চাচ্ছেন। তবে বেশ কিছু সমস্যার কারণে বিভিন্ন দেশে ভিসার জটিলতা দেখা দিয়েছে, যে কারণে অনেকেই আলবেনিয়াতে আসার জন্য চেষ্টা করছেন। মূলত দেশটিতে আপনার ফাইল সাবমিট করতে পারবেন কি না? হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আছে, এবং আপনি যদি অদক্ষ শ্রমিক হয়ে থাকেন তাহলে একটু বেশি সময় লাগবে। তবে আপনি কিন্তু বাংলাদেশ থেকে আলবেনিয়াতে যেতে পারবেন। আর সময়ের বিষয়টা হচ্ছে আপনার এজেন্সির উপর কিন্তু সব কিছু নির্ভর করছে। আপনার এজেন্সি যদি ভালোভাবে গুরুত্ব দিয়ে কাজটা শুরু করে থাকে ভালো কোনো কোম্পানির মাধ্যমে, তাহলে আপনি কিন্তু ভিসা নিয়ে দ্রুত ফ্লাই করতে পারবেন। মূলত আলবেনিয়াতে যেতে আপনার ডকুমেন্ট যদি সাবমিট করে থাকেন, আপনার পারমিট আসতে কতদিন সময় লাগবে? দেখুন, আলবেনিয়াতে যাওয়ার জন্য আপনার যদি ডকুমেন্ট কাগজপত্র ঠিক থাকে, যদি আপনার ডুপ্লিকেট কাগজপত্র না হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা কিন্তু যারা দক্ষ শ্রমিক তাদের জন্য। আর যদি আপনি অদক্ষ শ্রমিক হয়ে থাকেন, তাদের কোম্পানি যদি ভালো হয় এবং তাদের যদি শ্রমিক চাহিদা বেশি থাকে, তবে সেক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিটটাও কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যেই চলে আসবে। তো আপনার এজেন্সি আপনার পারমিট যদি অনলাইন করার পরে যদি অনলাইনে প্রসেস হয়ে যায়, তাহলে এখানে আপনার ভিসা স্ট্যাম্পিং হতে আপনার ডকুমেন্ট বা পারমিট যদি ঠিক হয়ে থাকে, ডুপ্লিকেট না হয়, সেক্ষেত্রে 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু আলবেনিয়ার ভিসাটা পেয়ে যাবেন। তবে আমি কিন্তু আবার বলছি, আপনি যদি একজন দক্ষ শ্রমিক হয়ে থাকেন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এখন বলতে পারেন, ভাই আলবেনিয়া ভিসার জন্য কি ইন্ডিয়াতে যেতে হবে কি না? না, যেতে হবে না। আপনার এজেন্সি কিন্তু বাংলাদেশ থেকে অথরাইজেশনের মাধ্যমে পাঠিয়ে দেবে। ভিসার যে কাজ সেটা কিন্তু শেষ করে নিয়ে আসবে। আপনি কিন্তু বাংলাদেশে বসেই ভিসা পেয়ে যাবেন এবং বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারবেন। তো টোটালি যদি আপনি বলতে চান যে কতদিন সময় লাগতে পারে, আমার মনে হয় সর্বোচ্চ 2.5 থেকে 3 মাস সময় লাগতে পারে, যেহেতু কোনো ঝামেলা নেই। দেশটিতে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য এতটা তাড়াহুড়ো নেই। তো বর্তমানে তো আবারও কিন্তু নতুনভাবে আলবেনিয়া, নর্থ ম্যাসেডোনিয়া, বেশ কিছু দেশ আছে যেগুলোতে কিন্তু নতুনভাবে যাওয়ার জন্য ফাইল জমা নিচ্ছে, কারণ কসোভো, মন্টিনিগ্রো ভিসা কিন্তু হচ্ছে না। তো সেই কারণে ফাইলগুলো তুলে যে দেশগুলোতে ভিসা হচ্ছে সেই দেশগুলোর জন্য ফাইল জমা নিচ্ছে কিংবা জমা করছে। তো আলবেনিয়াতে আপনি যেতে পারেন। আলবেনিয়া কিন্তু সম্ভাবনাময় দেশ, যদিও বেশ কিছু দিন আগে সমস্যা ছিল আলবেনিয়ার এয়ারপোর্টে যাওয়ার পরে সেখান থেকে আবার ফেরত পাঠিয়ে দিত। তবে আপনি যদি দক্ষ শ্রমিক হয়ে থাকেন
সঠিক কাগজপত্র এবং ম্যান পাওয়ার করে যান, তাহলে আপনি কিন্তু অবশ্যই দেশটিতে যেতে পারবেন। তারপরও আমি যেটা মনে করি, আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির সাথে যোগাযোগ করুন ফোনে বা মেইলে, যেন তারা এয়ারপোর্টে থেকে রিসিভ করে নিয়ে যেতে পারে। আর কোম্পানি কিন্তু 1-2 জন শ্রমিক নেয় না, তারা কিন্তু মিনিমাম 8 থেকে 10 জন শ্রমিক নেয়। সেক্ষেত্রে বা সে কারণে কোম্পানির লোক এয়ারপোর্টে এসে রিসিভ করে নিয়ে যায়। তো আলবেনিয়াতে কিন্তু বেতন ভালো, আপনি কিন্তু 4 থেকে 500 ইউরো পর্যন্ত বেতন পাবেন। আপনি যদি একজন জেনারেল ওয়ার্কার আর যদি আপনি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি 5 থেকে 600 ইউরো ইনকাম করতে পারবেন। এবং কোম্পানি থেকে আপনি থাকা খাওয়া পাবেন। এটা কিন্তু সব কোম্পানির ক্ষেত্রে না, বিশেষ কিছু কোম্পানি তারা থাকা খাওয়া দিয়ে থাকে, আর কিছু কোম্পানি আছে তারা শুধু থাকাটা দেয়, খাবারটা কিন্তু আপনার নিজেরই খেতে হয়। আবার অনেকে জিজ্ঞেস করেন, ভাই আলবেনিয়া যেতে কি মেডিকেল করা লাগে? দেখেন, কিছু কোম্পানি আছে তারা কিন্তু আগে মেডিকেল রিপোর্ট নেয়, আবার কিছু কোম্পানি আছে তারা কিন্তু আলবেনিয়া যাওয়ার পরে মেডিকেল করিয়ে নেয়। আর বাংলাদেশ থেকে মেডিকেল করাক বা না করাক, কিন্তু আলবেনিয়া যাওয়ার পরে আপনাকে অবশ্যই মেডিকেল করতে হবে। তো আমি বলবো বাংলাদেশ থেকে আপনার মেডিকেল করে যাওয়াটা ভালো, কারণ মেডিকেলে সমস্যা থাকলে ওই দেশে যাওয়ার পর আপনার কিন্তু অবশ্যই বিপদের সম্মুখে পড়তে হবে এবং বাংলাদেশেও আপনাকে ফেরত পাঠাতে পারে। তো আলবেনিয়া আপনি কি কি কাজে যেতে পারেন? প্রথমত আপনি কনস্ট্রাকশন, ফ্যাক্টরি ওয়ার্কার, এগ্রিকালচার আর গার্মেন্টস সেক্টরে আলবেনিয়াতে কাজ করতে পারবেন। বিশেষ করে দক্ষ বা অভিজ্ঞ শ্রমিক আছেন এবং কনস্ট্রাকশন সাইডে ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পেইন্টিং এগুলো কাজের যদি অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো অনেকেই প্রশ্ন করে থাকেন ওখান থেকে ইউরোপে যাওয়া যাবে কিনা। দেখুন, বাংলাদেশ থেকে যখন নন সেনজেন দেশগুলোতে যায়, তারা কিন্তু চিন্তা ভাবনা করে ইউরোপে গেম দেওয়ার জন্য, তবে এটা কিন্তু বিরাট ভুল। এর কারণ হচ্ছে বাংলাদেশিরা যখন নন সেনজেন দেশগুলোতে যায়, সেখানে যাওয়ার পর তারা যখন গেম দিয়ে থাকে, ওইসব কোম্পানি তখন আর বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় না, কারণ সেখানে যাওয়ার পর তারা আর থাকে না। পরবর্তীতে দেখা গেল যে বাংলাদেশের যে শ্রম বাজার সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা বিভিন্ন দেশে কিন্তু দেখেছি আমাদের বাংলাদেশিদের এইসব ভুলের কারণেই শ্রম বাজারটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব যে আপনারা যখন আলবেনিয়াতে যেতে চাচ্ছেন বা পরবর্তীতে যাবেন, তারা অবশ্যই বৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন। যদি বৈধ উপায়ে না যেতে পারেন, বলবো ওখানে 6 মাস থেকে 1 বছর থাকুন, কারণ দেশে থেকে যেগুলো টাকা খরচ করে গিয়েছেন সেগুলো আগে তুলুন, তারপরে বৈধ উপায়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করুন। কেমন? তো বাংলাদেশ থেকে যারা আলবেনিয়াতে আসতে চান, তারা ভালো কোনো এজেন্সির মাধ্যমে ট্রাই করুন, তাইলে ভিসা এবং ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।